ছেলের বেটাকে দাদা কি বলে ডাকবে? না, বাবা বলে ডাকবেন, আব্বা বলবেন। ছেলের বেটাও আপনার বেটা, কথা মনে থাকবে। ভাই বলে ডাকা যাবে না, ঠাট্টা মস্করা করা যাবে না। নানি তার নাতিকে কি বলে ডাকবে? আব্বু আম্মু বলে ডাকবে। ভাই বলে দাদা নাতিকে, দাদি নাতিকে কি বলতে পারবে না? ভাই বলতে পারবে না, ঠাট্টা মস্করা করতে পারবে না, কিন্তু এটা হারাম একবারে। এটা কোন যুক্তিতে, কি কারণে আপনি হারাম বললেন? আমরা তো আগামাথা কিছুই বুঝিনি। আপনি কথায় 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 সহিহ হাদিস সহিহ হাদিস সহিহ হাদিস ফতোয়া দেওয়ার ক্ষেত্রে, এই ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আপনি সহিহ হাদিসের স্লোগানটা ভুলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথায় কথায় ফতোয়া দিবে সে সবার আগে জাহান্নামে যাবে। প্রিয় দর্শক, আমাদের দেশে কিছু শায়েখ আছেন, হাদিস বলেন, এদেরকে সহিহ হাদিসের অনুসারী দাবি করেন, কিন্তু আমরা দেখি তাদের ফতোয়ার কোনো আগামাথা নেই। যখন যা মন চায় তখন সেটাই ফতোয়ার নামে চালিয়ে দেন। প্রিয় দর্শক, আপনারা সম্প্রতি দেখেছেন আহলে হাদিস আন্দোলনের যিনি সেক্রেটারি শেখ মুজাফফর বিন মুহসিন, উনি একটা বেফাস এবং একটা অনর্থক ফতোয়া আমাদের সমাজে দিয়ে দিয়েছেন এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুতই ভাইরাল হয়েছে। উনি বলেছেন দাদা তার নাতিকে ভাই বলতে পারবে না, সে দাদা ভাই নানা ভাই এটা বলতে পারবে না, আব্বা ডাকতে হবে, ভাই ডাকা হারাম। প্রিয় দর্শক, আমরা বড় লজ্জিত হই, বড় আশ্চর্য হই তাদের কথা শুনে। শেখ মুজাফফর বিন মুহসিন বিনয়ের সাথে জানতে চাইবো যে এই যে একটা মারাত্মক ফালতু ফতোয়া আপনি দিলেন যে দাদা ভাই ডাকা যাবে না, নানা ভাই ডাকা যাবে না, দাদাকে ভাই ডাকা যাবে না, আব্বা ডাকতে হবে, এটা আপনি কোন হাদিসে পেয়েছেন? কারণ আমরা জানি শরীয়তের একটা স্বীকৃত মূলনীতি রয়েছে, যদি ইবাদতের ক্ষেত্রে আপনি আসেন তাহলে ইবাদতের ক্ষেত্রে হলো আসলুল ইবাদাতি আত-তাওকিফ। কোন ইবাদত আপনি করতে পারবেন না, শুধু ওই ইবাদত আপনি করতে পারবেন যে ইবাদত শরীয়ত প্রণেতার পক্ষ থেকে প্রমাণিত। এছাড়া বাকি যত ইবাদত আছে সব ইবাদত হলো বেদাত, এটা হলো শরীয়তের ক্ষেত্রে। কিন্তু আপনি ইবাদত কিভাবে পাবেন? লেখা হয়েছে আসলুশ শাই আল ইবাহা, যে প্রত্যেক বস্তুর মূল হলো জায়েজ, শুধুমাত্র ওই কাজটাই করা যাবে না যেটা সুস্পষ্টভাবে নসে হারাম এসেছে। এছাড়া বাকি সব কাজ করা হলো, সব কাজ সব